ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? এই গলিতে যদি কেউ একবার আসে, সেই তো ফাঁসে। তুই এখানে হায়রে নিজের দোষেই তো বন্দি হলি। ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ফুলকলি গানটা কেন করলাম বলো তো? কারণ গতকালকে বিনিমাসিকে দেখেছি পিঙ্ক কালারের শাড়ি পরে আর গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের ব্লাউজ পরে পুরো ফুলকলি লাগছিল, পুরো ফুলকলি। তো যাই হোক, সেখানটায় অনেক রকমের কমেন্ট পেয়েছে, সেটা নিয়ে আসছি। আগে তো পরশু দিনের ভিডিওটা নিয়ে বলি, আগে পরশু দিনের ভিডিওটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, ঠিক আছে? তো চলো শুরু করি। পরশু দিন আর গতকালকে দুদিন ধরেই দেখছি ভিডিওর লেন্থ ছোট হচ্ছে। শুধু দুদিন ধরে না, গতকালকে তো একেবারেই ছোট হয়েছে। আশা করছি আজকে অনেকটাই বড় হবে, কারণ বিনিমাসি আবার বেশিক্ষণ বা বেশি দিন নিজের লস সহ্য করতে পারে না, তাই না? বেশ কয়েকটা দিন ধরেই দেখছি 30 মিনিটের থেকে কেটে কুটে 22 মিনিট 24 মিনিট এরকম ভিডিও দিচ্ছে। দেখো, ও যত বড় ভিডিও দেবে সেখান থেকে আমার তত বেশি কন্টেন্ট বের করতে সুবিধা হবে, আমি বলছি নিজের স্বার্থে, ঠিক আছে? বাদ বাকিটা বিরিমাসির কী হয়েছে বিরিমাসি নিজেই বুঝতে পারছে না, বলছে না আমার যে কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। কোনো সময় বলছে বাইরের কোনো বাহ্যিক কোনো অনুভূতিকে আমার মন প্রশ্রয় দেবে না। উরে কাব্য, উরে কাব্য! ওই 3 বছরের পর থেকে না এরকম কাব্যগুলো বিরিমাসির মুখ থেকে ভক ভক করে বেরোয়। হ্যাঁ, ওই 3 বছর আগে অসুস্থ ছিল, যে অসুস্থ অবস্থায় যার কোলে গিয়ে শুয়ে পড়েছিল, সে বিশাল এরকম কাব্য করতো, মানে তার কথা বলার ধরন এরকম কাব্য মারা, ঠিক আছে? তো সেইখান থেকেই কাব্য মারতে শিখে গেছে কি আমাদের বিরিমাসি। আরে অসুস্থতা বশত ওখানে গেছিলো, ওখান থেকে কি কিছুই ভালো শিখে আসেনি? এই যে এরকম কাব্য মারতে শিখে গেছে, বুঝতে পেরেছো? তো সেরকম কাব্য মারা মারা টাইটেল দিচ্ছে আজকাল। গত পরশু দিনের ভিডিওতে মনে হয় এটাই ছিল, সংসারের মায়াজালে নিজেকে আবদ্ধ করে ফেলেছি, বাহ্যিক কোনো অনুভূতি আমার মনকে আর কোনোদিন প্রশ্রয় দেবে না। ও ওয়াও, ওয়াও টাইপের একটা লেখা, তাই না? আচ্ছা, এই বাহ্যিক অনুভূতি বলতে কাকে বোঝানো হয়েছে? কোন অনুভূতির কথা বোঝানো হয়েছে বলে তোমাদের মনে হয়? ইয়েস, টাইটেলেই কন্ট্রোভার্সি রয়েছে গো, টাইটেলেই কন্ট্রোভার্সি রয়েছে। সেটা কোন বিষয়? অবশ্যই করে বহিনের বিষয়। প্রাক্তন বহিন, যাকে কিনা এখনো মনে প্রাণে কন্টেন্টটা হাতছাড়া হয়ে গেল রে, একবার আমাকে ফোন করে ডাকলো না রে, কি করে যে যাই, সবাই মুখিয়ে বসে আছে। আরে সবাই তো বলেই ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাটা, চাটা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সি ফর চাটা ক্রিয়েটার, চাটা ক্রিয়েটার, সিসিগুলো, সি ফর চাটা, সি ফর ক্রিয়েটার, সিসিগুলো তো বলেই দিয়েছিল। তার সাথে প্রচুর ভিউয়ার্সও বলেছে যে যাও দেখে আসো, যাও দেখে আসো, তুমি মাসি হও, মাসি হও, মাসি হও, যাও দেখে আসো, যাও দেখে আসো। তো এইবার কী জন্য যে যেতে পারেনি বিরিমাসি, সেটা তো বিরিমাসিই বলতে পারবে। কারণ এও যদি একবার যেত, ওরাও বরণ করে একেবারে কোলে টেনে কান্না কাটিতে একাকার হয়ে যেত, আমরা জানি, আমি জানি স্পেশালি। বুকে টেনে নিতেও সময় লাগে না, আবার লাথি মারতেও সময় লাগে না, আবার তাকে কবর দেওয়ার পরিস্থিতি তৈরি করতেও কিন্তু সময় লাগে না এদের, ঠিক আছে? তো যাই হোক, এই কথাটাকে কেন্দ্র করেই কিন্তু ওই রকম একটা টাইটেল বিরিমাসি দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে বলছে কিছু বুঝতে পারছো আমাকে দেখে? হ্যাঁ, মানে স্নান টান করে দুপুরবেলা ভিডিও শুরু করেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে, বাইরের পরিবেশ আমাদেরকে দেখালো, খুব মনোরম একটা পরিবেশ। তারপরে কি দেখালো? তারপরে হচ্ছে তোমার রান্নাবান্না দেখালো, আমাদেরকে কি রান্নাবান্না করেছে সেটা দেখালো, ঠিক আছে? তারপরে দেখলাম না, স্নান করে নিয়ে, দুপুরবেলা না, ওটা স্নান করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছে। আচ্ছা, দুপুরবেলা করেনি, নতুবা মেয়েকে স্কুলে পাঠাচ্ছে, সেটা তো দুপুরবেলা হতে পারে না, তাই না? তাহলে ও স্নান করে নিয়ে ভিডিও শুরু করেছে, কিন্তু সেটা দুপুরবেলা ছিল না, সকালবেলাতেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই মিস্টেক, সকালবেলাতেই ছিল। আচ্ছা, তারপরে দেখলাম কি রান্নাবান্না করেছে, ডিম সিদ্ধ, আলু ভাজা। ওই ডিম সিদ্ধ 4টে কেন সেটাই বুঝতে পারছি না, কারণ ওরা তো 3জন মানুষ, ওরা তো 3জন, বাবা মা আর সন্তান, 3জন, 3টে ডিম সেদ্ধ। আরও একটা ডিম সেদ্ধ কার জন্য? ওই পোষ্যটার জন্য না? পোষ্যটাকে দেবে কি? কারণ বারণ করে দিয়েছে তো ডাক্তার। তাহলে 4টে ডিম সেদ্ধ কিসের জন্য বুঝলাম না। যাই হোক, 4টে ডিম সিদ্ধ দিয়েছে আর আলু ভাজা করেছে, আর তার সাথে ওই কি মাছের ঝোল করেছে যেন। তো যাই হোক, এইবার কি দেখলাম, মাছের ঝোলটা কি এই দিন করেছে নাকি আগের দিন করেছে মনে পড়ছে না আমার, 2 দিনের ভিডিও একসাথে দেখেছি তো তার জন্য। তাই এবার মেয়েকে খাওয়াচ্ছে, এবার মেয়ে বই খাতা
বই খাতা গুছাচ্ছিল নাকি, তা বললো যে এখন দাঁড়া আগে খাইয়ে দিই। তো এবার খাইয়ে দিচ্ছে মেয়েকে খাইয়ে দিল, মেয়েকে মোজা পরিয়ে দিল, মেয়েকে ড্রেসও হয়তো পরিয়ে দিয়েছে, সেটা ক্যামেরাবন্দি করেনি। তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছে, তারপরে মেয়েকে মোজা পরে দিয়েছে, তারপরে হচ্ছে মেয়েকে জুতোটাও পরিয়ে দিয়েছে। বলি এখন যদি না শেখে বিরিমাসি, এই সমস্ত কাজগুলি মেয়েকে যদি এখন না শেখাস, মেয়েটা আর কবে শিখবে বলতো? শেখার সময় চলে যাচ্ছে, এখন শেখা এগুলো। দেখ, নিজের বরটাকে তো কিছু না করতে দিয়ে দিয়ে একেবারে অপদার্থ তৈরি করে ফেলেছিস, যে তুই যদি ভেটকে পড়েও থাকিস, বিছানায় শয্যাশায়ী হয়ে থাকিস, মানে দুটো ভাত ফুটিয়ে তোকে খাওয়াবে সেই মুরতটুকু তার নেই, সেই মুরতটুকুও তার নেই। মেয়েটাকেও সেরকম তৈরি করিস না, মেয়েটাকে নিজের কেয়ার নিতে শেখা, নিজের কাজ নিজে করতে শেখা। বিশ্বাস করো বন্ধুরা, আমাদের এখানেই বাবা মায়েরা না হচ্ছে তোমার সন্তানকে নিয়ে একটুখানি আতকুতু করে, কিন্তু বিশ্বাস করো তোমরা উন্নত দেশে যাও, সবচেয়ে উন্নত দেশ কোনটা আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে জাপান। এর আগে পিছে কিছু আছে কিনা সেটা আমি বলতে পারছি না। জাপান, সেখানে ছোট ছোট বাচ্চা সন্তানরা, মানে আমরা ভাবতে পারি না, তারা রীতিমতন সেলফ ডিফেন্স শেখে, মানে যেটা কিনা ওই ক্যারাটে বলো, কুম্ফু বলো, এই সমস্ত কুম্ফু ক্যারাটে, ওগুলো মনে হয় ক্যারাটের আন্ডারই পড়ে। তো এই সমস্ত শিখছে, তাদের স্পিড দেখলে পরে আমি হাক্কাবাক্কা হয়ে যাই। মাঝে মধ্যে বরকে দেখাই, আমরা ট্রেনে বাসে কি দেখি, ভিডিও হতে দেখি, রিল বানাতে দেখি, নিজেরাও অনেক সময় ভিডিও করি, কিন্তু ওই সমস্ত উন্নত দেশগুলোতে আমরা কি দেখি, তারা সিট নিয়ে মারামারি করে না। তাদের ট্রেন মানে যানবাহনগুলো, রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে তারা সিটের জন্য মারামারি করে না। আমার সিট লাগবে, একটুখানি উঠুন তো, বারাসাত চলে এসছে, এবার একটুখানি চেঞ্জ করুন, এই সমস্ত কথা তাদের মুখে শোনা যায় না। বাচ্চাগুলো যেখানটায় দেখে সেখানটায় বসে পড়ে তাদের কাজ করতে থাকে, তাদের পড়াশোনা করতে থাকে। বুঝতে পারলে? তোমরা একটুখানি সার্চ করবে, দেখবে আমি ঠিক বলছি কিনা। তা সেখানটায় এত বড় একটা মেয়ে হয়ে গিয়েছে, তাকে এই সমস্ত কাজ করিয়ে দেওয়ার এখন প্রয়োজনই পড়ে না। ঠিক আছে, এইগুলো করতে শেখা, এইগুলোতে তোরই সুবিধা হবে। যখন তুই অসুস্থ থাকবি, যখন তুই এই কাজগুলো করে দিতে সমর্থ থাকবি না, তখন এই কাজগুলো কি তোর অপেক্ষায় পড়ে থাকবে? এই তো সেদিন শুনলাম তোর পিরিয়ড হয়েছে বলে তোর মেয়ে স্কুলে যায়নি। কেন রে, কেন? তোর বর তো বাইরে গিয়ে কাজ করে না, তোর বর তো নিত্যদিন হলে একটা সময় ডিউটিতে যে যায় নিত্যদিন, সেটা তো যায় না। তাহলে তুই তোর পিরিয়ড হয়েছে বলে তোর মেয়ের স্কুল কামাই যাবে কেন? কিসের জন্য যাবে? তোর বর নেই, সে কি তোর মেয়েকে দেখতে পারে না? একটা বেলা কি দেখতে পারে না? পারে না। কেন বলতো? কারণ তুই সেইভাবে তৈরিই করে দিসনি। আমি যদি বাইরে যাই, আমার বর সেরুকে খাইয়ে দেয়। আমি যদি বাইরে যাই, আমি যদি অসুস্থ হই, আমার বর দুটো ভাত ফুটিয়ে, ডাল করে, ভাজা করে, তরকারি করে আমাকে খাওয়াতে পারবে। সেই গুণ আছে, সেই ক্ষমতাটুকু আছে। কিন্তু তোর কি আছে? তোর নেই। তুই উল্টে আমার শেরুকে নিয়ে কথা বলেছিলি। শেরু মুখ দিয়ে খায় না, নিজের হাতে খায় না। কে বলেছে? খায়, খায়, কিন্তু যেগুলো দিয়ে রেগুলার খাওয়াই সেগুলো খেতে চায় না। সেগুলো খেতে, এখন দেখো, একটা মানুষকে বললে পরে যেভাবে বুঝবে, একটা জন্তু জানোয়ারকে বললে কি সেইভাবে বুঝবে? বুঝবে না। সেই কারণে আমি ওইভাবে খাইয়ে দিই। ওকে খাবে না? ঠিক খাবে। যখন ওর খিদে পাবে তখন ও ঠিক খাবে। কিন্তু এই অপেক্ষা যদি করতে থাকি, তাহলে কি হবে? ওই ভাতটা ওইভাবে মেখে ফেলে রাখতে হবে, তার মধ্যে এটা উঠবে, ওটা উঠবে, সেই হবে, এই হবে, তারপরে গিয়ে ব্যাকটেরিয়া জন্মাবে। তার জন্য কি করি? তার জন্য খাইয়েই দিই। তাই বলে আমি যখন থাকি না, সে কি না খেয়ে থাকে? সে তো খায়। তার মন পছন্দের মতন খাবার দিতে হয়, যেটা কিনা সবসময় খাওয়ানো ভালো না। কিন্তু বিড়িমাসিরা তো তা করে না। বিড়িমাসিরা কি করে? নিজেরা যেটা খায়, লবণ, ঝাল, তেল, মশলা, সেইগুলো দিয়ে রেখে দেয়। ওই বাচ্চা কখন খেলো কি না খেলো, আমি 4 পেয়ে বাচ্চাটার কথা বলছি, পোষ্যটার কথা বলছি, কখন খেলো না খেলো সেটা আমরা দেখতে পাই। কখনো এটাও দেখেছি যে ওই আধ খাওয়া পোষ্যটার থালা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। মাই গড, মাই গড, মাই গড। বিশ্বাস করো, আমরা মানুষ, আমরা বুঝতে পারি কোনটা নোংরা জিনিস, কোনটার মধ্যে মুখ ছোঁয়াতে নেই, কোনটাতে হাত দিতে নেই, সেটা আমরা বুঝি। ওরা কিন্তু বোঝে না। ওরা বোঝে না। ওরা যে কোনো জায়গায় মুখ দেয়, যে কোনো জায়গায় শোকে গিয়ে, যে কোনো জায়গায় টাচ করে গিয়ে, তাই তো? তো এই জিনিসগুলো তো ওদের মধ্যে বোধ বুদ্ধি নেই। আর ভাবো, সেই ওদের মুখ দিয়ে খাওয়া তোমার হচ্ছে থালাটা আধ খাওয়া অবস্থাতে, মেজে মুজেও না, সেই অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। আমি জাস্ট ভাবতে পারি না, এর গিদ্রাপনার লেভেলটা আমি জাস্ট কল্পনা করতে পারি না। এই যে কতটা গিদর এরা, আমি জাস্ট কল্পনা করতে পারি না। আমার এখন গা গোলায় এইটা ভেবে, ওর রান্নাবান্নার কথা ভেবে না, এইটা ভেবে যে ও ওই একই স্কচ ব্রাইট দিয়ে নিজেদের বাসনও মাজে, ওদের পোষ্যর বাসনও মাজে, এইটা ভেবে আমার গা গোলায়। বুঝতে পারলে তো? এরকমটা কি কেউ করে? দেখলাম একজন কমেন্ট করেছে
এই কথা একজন বলেছে যে তুমি ওর খাবারের থালাটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছো, তুমি একই ইয়ে দিয়ে তুমি মাজো। একজন দেখি কমেন্ট করেছে যে আমরা সন্তান মনে করি তো তার জন্য আমাদের এটা কোনো মনে হয় না। আমরা এটা জানি রোগ আপন রুগী আপন, রোগ কিন্তু পর, ঠিক আছে? এখানে আমি পোষ্যকে রুগী বলছি না, কিন্তু একটা পার্থক্য অবশ্যই করে আছে, একটা পার্থক্য অবশ্যই আছে, সেটাকে আমাদের মেনে চলতে হয়। আর তাতে করে সেটা মেনে চললে আমরা সন্তান মনে করছি না এইটা ভাবার কোনো জায়গা নেই। সন্তান হিসাবে অবশ্যই ভালোবাসবো। এই তো যারা ছোট থাকে, যারা একদম সদ্যজাত শিশু থাকে, আমরা কেন বলি যে ধরার আগে স্যানিটাইজ করে নাও? কেন বলি? কারণ হাতে অনেক রকমের ময়লা থাকতে পারে, যেটা কিনা শিশুর পক্ষে হানিকারক। এই সমস্ত বিষয়গুলোও তো এই ক্ষেত্রেও প্রযোজ্য। সেই কারণের জন্যই বলেছি বা এখনও বলছি যে এইগুলো মেনটেন করে চলতে হয়। তোমরা দেখবে যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখো, আমার রান্নাঘরে কিন্তু শেরুর বাসন ধোয়ার জন্য, মাজার জন্য আলাদা স্কচ ব্রাইট, আলাদা সাবান, আর আমাদের বাসন মাজার জন্য কিন্তু আলাদা স্কচ ব্রাইট, আলাদা সাবান, ঠিক আছে? আর শেরুর খাওয়ার তো ওইভাবে প্লেট সহ ফ্রিজে কোনো দিন ঢুকিয়ে রাখার প্রয়োজনই পড়েনি। ওরকমভাবেই যদি থাকবে ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, যেটা কিনা প্রথম করতাম। দেখতাম পিঁপড়ে উঠে যাচ্ছে, ধুলোতে ওর হাওয়াতে ওর পাত্রের মধ্যে ধুলো পড়ছে, ধর আমি নিজেই খাইয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, বড় হচ্ছে সন্তান, আমার চার পেয়ে বাচ্চাটা কিন্তু আমার কাছেই থাকবে। ওর বাচ্চা কিন্তু বড় হয়ে অন্যত্র কোথাও যেতেও পারে, তাই তো? অন্যত্র অর্থাৎ পড়াশোনার সূত্রে অন্য কোথাও যেতেও পারে। সেই কারণের জন্যই এখন থেকে তৈরি করা প্রয়োজন। আমি দেখছি খাইয়ে দিচ্ছে, মোজা পরিয়ে দিচ্ছে, জুতো পরিয়ে দিচ্ছে, কেন? এখন তো ওর ভালো বয়স হয়েছে, এইটুকু বোঝার মতন, এইটুকু করার মতন ওর বয়স হয়ে গেছে। কোনো দিন আহ্লাদে করে দিলেই সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ওকে তো তৈরি হতে হবে, তাই না? কিন্তু না, সেই সব বিষয় দেখি না। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার বিষয় গেল। তারপরে কি দেখলাম, তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিট করবে। এবার ভিডিও এডিট করার জন্য ঘরের লাইট ফাইট অফ করে দিয়ে ঝাড়বাতি জ্বালিয়ে তারপরে ভিডিও এডিট করছে। ভিডিও এডিট করা হয়ে গেছে, তারপরে বলছে আমার চায়ের নেশা লেগেছে। তাই এবার চায়ের কথা মনে পড়ি, চার বিস্কুট খাবে, সেই কথা মনে পড়ি করছে। তো যাই হোক, তারপরে চা করতে গেল, মুখটা দেখে মনে হচ্ছে ওর কিছুই ভালো লাগে না, ওর কিছুই করতে ইচ্ছা করছে না, ওর মুখটা দেখে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চা করবো মানে একটা আলাদাই এনার্জি। চা খাওয়ার আগেই, চা বসানোর সময়, চা খাওয়ার পরে কি এনার্জি আসবে সেইটা একটা মনের মধ্যে চলে আসে, আমার তো আসে। আচ্ছা, তারপরে চা করার পরে আমরা যখন চাটা নিয়ে যাচ্ছে তখন কি দেখলাম, ওর বরকে ওই খোপটার মধ্যে, মানে মদ্দা পায়রাটাকে খোপটার মধ্যে চা দিয়েছে। তা বলছে কি চলো না ওই ঘরে চলো। মদ্দা পায়রা কিছুতেই যাবে না, বলছে না তুমি এখানে বসো। কেন রে বিরিমাসি, তুই জানিস না? তুই তো ভালো মতন জানিস যে তোর বর ওই ঘরটার মধ্যে ল্যাপটপের পুটকি মারে। এই ভাষাটা কিন্তু তোর, তুই তো জানিস তোর বর ল্যাপটপের পুটকি মারে, তাহলে তুই কেন ডাকছিস ওকে? কেন ডাকছিস? এই তো তোকে দিব্যি দিয়ে ডাকলো তো, মা গো টুরুলাম। বলি কি, তুই যখন ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলি, কলিং বেলটা খুলে নিয়ে লেপ কাঁথা তোষক বালি সব কিছু নিয়ে যখন চলে যাচ্ছিলি, তখন কি তোর বর মাথার দিব্যি দেয়নি? না, মানে এই যে মাথার দিব্যি দিল, আর তুই চা খেতে ঢুকে গেলি, দিব্যি দিল, দেখ না দিব্যি দিল কেন? দিব্যি দিয়েছে পরে তুই চা নিয়ে ওখানে ঢুকে গেছিস। তা যখন তুই এরকম করছিলি তখন তোরে দিব্যি দেয়নি? না, দিব্যি দিলেই তো এত কিছু মানে হতো না। মানে আমার কাঁধে দোষ চাপানো, এর কাঁধে দোষ চাপানো, নপুংসক, একটা নামর্দ, নিজের দিকে তাকায় না, অন্যের দিকে দোষারোপ করে, সেটা তো করতে হতো না। দিব্যি দিত আর তুই থেকে যেতি, আর তুই বলতিস হল আমি তোমাদের সঙ্গে যাবো না, আমার তারকাটা আমাকে দিব্যি দিয়েছে আর আমি ওর দিব্যি অমান্য করতে পারবো না, বললেই হয়ে যেত। না, তখন তো তুই তোর বরকে কখনো এর ঘাড়ে ঢেলে দিচ্ছিলি, কখনো ওর ঘাড়ে ঢেলে দিচ্ছিলি। এই যে তুই বলছিলি না যে আমি হ্যান্ডসাম বলতাম বলে তুই বলেছিলি আমাকে যা প্রেম কর, যা বিয়ে কর, এটার ব্যাখ্যা তো আমি দিয়েই দিয়েছি। তাহলে মারুকে কেন বলেছিলি যে তুই আমার বরের সাথে বিয়ে কর? হ্যাঁ, মানে কাচরা এক জায়গায় ফেলে দিলেই হলো, নিজের ঘরে না রাখলেই হলো, তাই না? কাচরা ডিব্বা মনে করতিস নিজের বরকে, আর এখন সেই বরের দিব্যি দিয়ে ও মা
আমি তোমার ঘরে বসেই চা খাবো, তুমি ল্যাপটপের ফুটকি মারো আর আমি তোমার কাছে বসে পাশে বসে চা খাই। বাবা, তার কাটার কি হাসি। তো যাই হোক, এইবার কি দেখলাম, হচ্ছে তোমার ঘুরতে যাবে, বাইকে করে ঘুরতে যাবে। গাড়ি আসার পরে বাইকটা অবহেলিত হয়ে পড়ে রয়েছে মন্দিরে, বুঝতে পারবে? মন্দিরের মধ্যে বাইকটা ঘুমাচ্ছে, 4 চাকা পেয়েছে, তার কাটা তো মাঝ রাস্তাতেও গাড়ি মুচ্ছে। পরের দিনের ভিডিওতে বলছি। তাই এবার হচ্ছে তোমার গেল, বেরিয়ে চা খেলো, আর একটা জিনিস মুখে দিয়ে বিড়িমাসির এই আওয়াজটা মাস্ট, এই আওয়াজটা মাস্ট। তোমরা দেখবে যখন খেতে খেতে কথা বলছে, ভয়েস ওভার দিচ্ছে না, যখন খেতে খেতে কথা বলছে এই আওয়াজটা মাস্ট ও বের করবেই করবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপরে কিছু জিনিস নিয়ে আসলো, বলছে এই যে ম্যাঙ্গো নিয়ে এসছি, মেয়েকে ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো, এই যে কলা নিয়ে এসছি, মেয়েকে বানানা শেক বানিয়ে দেবো। বলছি কি ওটা মেয়ের জন্য আনিসনি, ওটাও 11-র পিন্ডি চটকাবি, তাই ওই 11-র পিন্ডি চটকাবি, তার জন্য ওই ম্যাঙ্গো আর বানানা নিয়ে এসেছিস। মেয়েকে তুই জীবনে করে খাইয়েছিস, আমরা দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি। তো যাই হোক, এই সমস্ত শেক মেক তুই বানিয়ে খাওয়াসনি, আর তুই ওগুলো ইভিনিংয়ে দিস, ওগুলো ইভিনিংয়ে দিতে নেই। তো যাই হোক, এই তো গেল ওর আগের দিনের ভিডিওর কথা, ঠিক আছে? আগের দিনের ভিডিওতে আর সেরকম কিছুই ছিল না বলার মতন। ডালিয়া ঠালিয়া রান্না করেছে, ভাত আছে, ভাত খাবে না ডালিয়া খাবে সেটাই বুঝতে পারছিল না। আর রান্নাঘর বলছে পরিষ্কার টরিষ্কার করে রেখে এসছে। ওই একদিন রাত্রেবেলা সমস্ত কিছু রান্না করে রান্নাঘর পরিষ্কার করে এসছে, তো সেই কারণের জন্য ওর মনে হয়েছে আমি সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে গেছি, এটাই আমি চাইচেলে দিয়ে দেবো, ঠিক আছে? এই গেল। এবার পরের দিনের ভিডিও শুরু করেছে দুপুরের থেকে, ঠিক আছে? তো আমাদেরকে মেনু দেখাচ্ছে শসা, লেবু, তারপরে মেন রান্নাটা দেখালো আমাদেরকে। যাই হোক, বলছে ভাবছিলাম একবারে শাড়ি ঠাড়ি পরেই তোমাদের সামনে আসবো। এইবার তারপরে দেখলাম ফুলটুসি হয়ে এসেছে, তো ফুলকলি, একদম ফুলকলি হয়ে আমাদের সামনে এসেছে। এসে বলছে শাড়ি পরলে না মনটা ফ্রেশ হয়ে যায়। এখন তো গাড়ি হয়ে গেছে, আগে বাইকে যেতাম, বাইকে তো দুপাশে পা দিয়ে বসলে কমফোর্টেবল লাগে, বাইকে এক পাশে পা দিয়ে বসলে ভালো লাগে না, বেশিক্ষণ চলা যায় না, তার জন্য দুই পাশে পা দিয়ে যেহেতু বসতে হয় তাই শাড়ি পরতে পারি না। আর এখন তো গাড়ি, তাই আমি এখন পরবো শাড়ি। হ্যাঁ, এখন হয়েছে আমাদের গাড়ি, তাই পরবো এখন থেকে শাড়ি। হঠাৎ করে এই শাড়ি পরার বিষয়টা মাথাতে আসলো কি করে? দেখলাম একজন লিখেছে আমার কথা, যে আমাকে দেখে নাকিও শাড়ি পরতে ইচ্ছা করছে। খবরদার, ভিড় মাসির এত খারাপ দিন এসে গেছে যে 40,000-এর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কে কপি করতে হবে। খবরদার, এটা তোমরা বলবে না, এটা তোমরা বলবে না। কারণ এরকম কথা আমি তখন বলেছিলাম যখন কিনা মারু প্রথম সংসার করছে শাড়ি ঠাড়ি পরে, আর ঠিক তারপরেই ভরা গরমে একদম বিড়িমাসিও শাড়ি পরে ভিডিও করা শুরু করে দিল। তখন যখন আমি ভিডিওতে বললাম কপি করছে, কপিক্যাট, তারপরে বিড়িমাসির সঙ্গে যখন কথা হলো তখন বিড়িমাসি বলছে আমি কি আর এর আগে শাড়ি পরিনি, আমি কি এটা নতুন শাড়ি পরছি, আমি তো অনেক দিন আগে থেকে শাড়ি পরি, আমি শাড়ি পরতে ভালোবাসি। আর বিড়িমাসির ভালোবাসা মানে 2 মিনিটের ভালোবাসা, 2 দিনের ভালোবাসা, এর ঊর্ধ্বে আর যায় না, ঠিক আছে? তাই এবার বলছে আমি তো শাড়ি পরতে ভালোবাসি, আমি কপি করবো ওকে, ও তো 2 দিনের ক্রিয়েটার, সেই কারণেই বলছি খবরদার এটা বলো না তোমরা। বিড়িমাসি বলবো ওকে দেখে আমি শাড়ি পরবো, খবরদার, ও আমাকে দেখে শাড়ি পরেনি, ও নিজেই শাড়ি পরে, বুঝতে পেরেছো? ও নিজের থেকেই শাড়ি পরে, শুধু হ্যাঁ যখন প্রয়োজন তখন শাড়ি পরে না, হঠাৎ শাড়ি পরে। তো যাই হোক, শাড়ি পরেছে, বেশ মিষ্টি লাগছিল, ও দেখতে তো মিষ্টি, ঠোঁটটা একটুখানি কালো হয়ে গেছে বলে তোমরা সবসময় বিড়ির দোষ দাও, বিড়ির দোষ দিও না, ও ঠোঁট সবসময়ই কালো ছিল, একটুখানি ভালো করে মনে করে দেখো। বিড়িমাসি আমি বলে দিয়েছি। তো যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে বলছে প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে। প্রথমে তো শাড়ি পরে বেরোলো, বলছে শাড়ির দোকানে যাবে, তা শাড়ির দোকানে গিয়ে রিলস বানিয়েছে, হয়তো আমরা হয়তো পরবর্তীতে পাবো, জানি তো না। কিন্তু শাড়ির দোকানে গেছে, রিলস কেন বানাবে? এখন তো বিড়িমাসি শাড়ি স্টক করছে, তাহলে রিলস কেন বানাবে, তাই না? হয়তো অনেক অর্ডার এসছে, সেই শাড়িগুলো আবার রিস্টক করছে, তাই তো? তো এটা কখনোই আমরা ভাবতে পারি না যে অন্য কোনো কারণ, এটাই আমি ভেবে নিচ্ছি, আমি সবসময় পজিটিভই ভাবি। আচ্ছা, তারপরে বলছে মেয়েকে 2 দিনের জন্য না, 2 দিনের জন্য না, নিজেই বলেছে 2 দিনের জন্য না, 2 দিনের জন্য না, ওই 1 দিনের জন্য আর কি বাপের বাড়িতে পাঠাবো। ওটা বাপের বাড়ি হয়ে গেল। যাই হোক, সেখানে পাঠাবে, তাই মেয়েকেও রেডি টেডি করে নিয়েছে, গাড়িতে করে যাচ্ছে। এইবার যখন গাড়িতে করে যাচ্ছে
বলছে আমি দেখলাম না গলিতে দাঁড়ানো, মানে যেখানটায় ওর বাপের বাড়ি অনেকবার তো দেখিয়েছে, তা একটা গলির মতন রয়েছে, তা দেখলাম না গলিতে দাঁড়ানো, দেখলাম একটা হাই রোডের উপরে গাড়িটা নিয়ে দাঁড়ানো। তা এবার আমি বলছি এখানটায় কি করে আসবে, মানে ঢঙি মাসি এখানে কি করে আসবে। তা দেখলাম না ঢঙি মাসি এসছে, ঢঙি মাসির একটা ওড়না জোটেনি। ঢঙি মাসি মেন রাস্তার উপরে যেখানে 4 চাকা যাতায়াত করে সেই রাস্তার উপরে একটা জাস্ট নাইটি পরে চলে এসেছে। না এমনও তো কিছু বয়স্ক হয়ে যায়নি যে এইসব বিষয়গুলো সে ইগনোর করবে, তাই না? সে একটা নাইটি পরে, না নাইটির নিচে পড়েছে পেটিকোট, না একটা ওড়না নিয়েছে, গাড়ির আলোতে পুরো এফোর ওপর সমস্ত কিছু বোঝা যাচ্ছে। এদের কোনো ফারাকই পড়ে না, ঠিক আছে? তো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম ঢঙি মাসির এই সমস্ত বিষয়গুলো দেখে। এই জিনিসগুলো তার মাথায় ঢোকেই না, আসেই না তার মাথায়, ঠিক আছে? তো যাই হোক, তারপরে যখন বাচ্চাটার ব্যাগটা নিয়ে নামাচ্ছে ঢঙি মাসির আত্মা একেবারে শুকিয়ে, ওটাকে কি বলে, খাঁচা, আত্মারাম খাঁচা হয়ে গেছে। কেন আত্মারাম খাঁচা হয়ে গেছে? ব্যাগটা অনেক ভারী তো, সাথে সাথে ঢঙি মাসি বলছে কতদিন থাকবে। এইবার যেই দেখেছে মেয়ের সামনে বসা, মানে বাই মিস্টেক বেরিয়ে গেছে কথাটা, ক্যামেরা চালু, ফট করে বলেছে 4 দিন থাকবে কিন্তু। ঢঙি মাসি বিড়ি মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল না, বিড়ি মাসির 3 দিদি আর 1 বোনের যাওয়ার কথা ছিল, রাত্রে থাকার কথা ছিল, বাওয়াল করার কথা ছিল। এই ঢঙি মাসি খর্দার কাস্টমারকে, মানে পায়েলকে ফোন করে বলেছে তোরা কিন্তু আসিস না, এখন ভালো ওয়েদার চলছে না, বাড়িতে যা কিছু হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এই ঢঙি মাসি কি পছন্দ করে না জানো? মেয়ের বাড়িতে গিয়ে কাজ করা পছন্দ করে না, মেয়ের কোনো ফরমাইশ খাটতে পছন্দ করে না, তার মেয়েকে যে এনার কাছে রেখে যায় এটা সে পছন্দ করে না। তারপরে এই যে যাওয়ার বিষয় ছিল, বিড়ি মাসির বাড়িতে একদিন গিয়ে থাকার কথা ছিল, মার্চের 24 তারিখ যাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল একটা রাত, সবার মিলে আনন্দ হই হট্টগোল করবে। যদিও বা বলা হয়েছিল অন্যত্র কোথাও করার কথা, কিন্তু তার কাটা রাজি না, সেটা তার কাটা বলছে আমার বাড়িতেই করো। তো যাই হোক, সেটাই প্ল্যান হয়েছিল। এই ঢঙি মাসি ফোন করে বলেছে আসিস না, মানে জানে তো যে কটা বাচ্চা আছে সে কটাকে এই ঢঙি মাসির বাড়িতে শিফট করে দেওয়া হবে, বা ঢঙি মাসিকে কেয়ারটেকার হিসেবে রাখা হবে। তাই ঢঙি মাসি আগের থেকেই রাস্তা ক্লিয়ার করছে, তোরা কিন্তু আসিস না, নতবা ভাবো ব্যাগ ভারী বলে ফটাং করে মুখ থেকে এটা বেরিয়ে গেছে। বলতেই পারতো বাবা ব্যাগটা এত ভারী কেন, ব্যাগের মধ্যে কি আছে। না, ঢঙি মাসি কি বলল, কতদিন থাকবে, ভয় পেয়ে গেছে। ভালোবাসে, নাতনিকে ভালোবাসা মাই ফুট। কেন বলো তো এইটুকু করে? কারণ জানে তো মেয়ে দেখাশোনা করছে, মেয়ে বাড়ির চকাচক করে দিয়ে তারপরে মাকে ঢুকিয়ে দিয়েছে, আমি যদি এইটুক করে না দিই লাথ মেরে বের করে দেবে, যেই আমার মেয়ে গুণধরী সে আমাকে লাথ মেরে বের করে দেবে। এই কারণের জন্যই ফট করে মায়ের দিদার মুখ থেকে বেরিয়ে গেছে কয়দিন থাকবে। ছি, নিম্ন রুচি। এদিকে বাচ্চাটা গেলেই বাচ্চাটাকে লাইভ করতে বসিয়ে দেয়, শর্ট ভিডিও করায়, লজ্জাও করে না। জম্মের নোংরা মহিলা, ঠিক আছে? যেমন মা তার ঠিক তেমন মেয়ে। নাতনিটা দেখা যাক কীরকম কী হয়, ঠিক আছে? তারপরে কি দেখলাম, এই মেয়েকে দেওয়ার আগেই মনে হয় দেখলাম তার কাটা গাড়ির থেকে নেমে গাড়ি মুছছে। আরে সর্বনাশ, গাড়ির প্রতি কি যত্ন, বুঝতে পেরেছো? গাড়িটা তো ওর, টাকা শুধু ইনভেস্ট করেছে বিড়ি মাসি, গাড়িটা তো ওই চালাবে, ওর নামেই লাইসেন্স, ওরই তো গাড়ি। এর জন্যই বলেছিলাম সোনার ডিম পাড়া হাঁস। বাবা একটুও মানতে রাজি না। এদিকে বউয়ের থেকে নির্লজ্জের মতন আইফোন নিচ্ছে, বউয়ের থেকে নির্লজ্জের মতন গাড়ি নিয়ে নিজেই চালাচ্ছে। আমাদের বাড়িতে দেখো, আমি শিখছি, আমার শেখা হয়ে গেছে, আমি আমার বরকে নিয়ে চালাচ্ছি, গাড়িটা আমার। বরেরও শিখে রাখা প্রয়োজন আছে, তার জন্য বর শিখবে। তো যাই হোক, আর কি কিছু বলার আছে? দেখলাম বিড়ি মাসি আসলো, বিড়ি মাসি এসে তারপরে বাড়িতে, তার আগে রাস্তায় গজা খাজা যা পেয়েছে সব খেয়েছে, খিদে পেয়ে গেছে বলে কথা। তারপরে দেখলাম
বাড়ি আসলো, বাড়িতে এসে বিছানাপত্র করলো, লম্বা হয়ে শোবে। 3 জন থাকলে পরে লম্বা হয়ে শোয়া যায় না, হ্যাঁ লম্বা হয়ে শোয়া যায় না, গাদাগাদি হয়ে যায়, তো লম্বা হয়ে শোবে। এইটুকু দেখিয়ে তারপরে ডালিয়া দেখালো আমাদেরকে যে রাত্রেবেলা ডালিয়া খাবে না ভাত খাবে, ডালিয়া খাবে না ভাত খাবে, এই কথা বলতে বলতে ভিডিও শেষ। ও মা, বিড়িমাসির ভিডিও শেষ মানে আমারও কন্ট্রোভার্সি শেষ, আমি এক্সট্রা কেন হ্যাঁ যাবো, তাই না? চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।